সিলেটে ঘরে ঘরে, তারপরে এই যে কোরআনের আল কেরাত, দারুল কেরাত, যে দারুল কেরাত চালু করে গেছেন। বাংলাদেশে পীরের অভাব নাই, মুফতিরও অভাব নাই, ফতুয়ার তেমনি মুক্তি বেশি। মুক্ত পড়ায়, কোরআন পড়ায়, মুক্তবে পড়ায়, মুফতি সাহেব মুয়াজ্জিনি করে, সেটা মুফতি সাহেব। কি কথা ঠিক কিনা? এত মুক্তি আমার দরকার নেই। কামের মুক্তি 2-4 জনেরই যথেষ্ট। কি করেন আমরা? খেপ দিলেই কেন মুক্তি উঠে, রুগীর তেন ডাক্তার বেশি। কি কথা ঠিক কিনা? ফতুয়ার তেন মুক্তি বেশি। আল্লাহ, মুক্তির কোনো অভাব নেই এখন। এ বন্ধুরা রে আমার, আপনাদের হাতে পায়ে ধরে বলে যায়, আজ ফতুয়া দিয়া দিয়া ভালো কাজগুলি বন্ধ করে দিতেছে, ঠিক না? ভালো কাজগুলি বন্ধ করে দিতেছে। এই কোরআনের পক্ষে যারা, ন্যায়ের পক্ষে আছে তারা, কোরআন সুন্নাহর পক্ষে যারা, নবীর পক্ষে আছে তারা, কোরআন সুন্নাহর পক্ষে যারা, শাহজালালের পক্ষে আছে তারা, কোরআন সুন্নাহর পক্ষে যারা, সাহেব কাবলা ফুলতলির পক্ষে আছে তারা, এই কোরআনের জন্য যারা এখন প্রাণপণে চেষ্টা করছে, ফুলতলির আল্লাহর ওলির রুহানি দোয়া মুহূর্তে মুহূর্তে তারা পাচ্ছে, ঠিক না? কত চেষ্টা করে গেছে। হযরত ইব্রাহিম খলিল আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমগো নবীরে দুনিয়াত পাঠান, আমার বংশে দেন। তবে আল্লাহ আমার বংশে নবীরে যে দিবেন, নবীর প্রথম গুণটা যেন হয় কোরআন তেলাওয়াতের গুণ, দ্বিতীয় গুণটা যেন হয় ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআন শিক্ষা দেওয়ার গুণ। আজকে দেখেন মাদ্রাসার হুজুরগো, হাবের সাহেবগো বেতন হইল সর্বোচ্চ 10,000। কি কথা ঠিক কিনা? আমার মাদ্রাসার একজন আয়া জাড়ুদার, তার বেতন 12,000 টাকা। কত হাজার? প্রথম বেতন পায় 10,000, 11,000, বুঝছেননি বাবা? 12,000 কাটিয়ে চিনিয়া তার নামে জমা থাকে, অভিনয়ন পান, তারপরে অবসর ভাতা, কল্যাণ ট্রাস্ট, এরপরে সে 9,800 টাকা সে ড্র করে প্রতি মাসে, আর প্রতি বছরে আবার ইনক্রিমেন্ট পায়। এইভাবে তার চাকরি শেষ পর্যায়ে 15-16,000 টাকা হয়ে যায়। আর একজন কোরআনের আলেম, কোরআনের ওস্তাদের বেতন 8,000, 9,000, 10,000। কি কথা ঠিক কিনা বলেন? একজন ইমাম সাহেব দিন রাত 24 ঘন্টা মসজিদও খাটে, 5 ওয়াক্ত নামাজ, এটা সারাদিনের চাকরি। কি কথা ঠিক কিনা? যারা সরকারি চাকরি করে 10টা থেকে 4টা বা 5টা। আমাদের মাদ্রাসা, আমাদের স্কুল কলেজ মাদ্রাসার টাইম হইল 10টা থেকে 4টা। এরপর আবার করোনার সময় তো আমরা অনলাইনে ক্লাস করছি, আবার সপ্তাহে 2টা-3টা ক্লাস করছি। কিন্তু ইমাম সাহেব করে করোনায় আইসিনি, হেরা তো 5 ওয়াক্ত হুড়েই হলাইছে, পুরা দিন বৈশা রয়েছে। কি কথা ঠিক কিনা? আমি আপনাকে সিলেটের এক মসজিদের, এত সুন্দর এত হাইফাই মসজিদ, কয়েক লন্ডনই পুরা মসজিদটা করে দিছে। লন্ডনের থেকে ও লন্ডনে অনুদান দিয়ে করছে, সাইয়া থাকতো মনে কর। তো জিগেলাম, হুজুর আপনার বেতন কত? হুজুর এই কথা কয়েন না, এগুলাই কারোর তো কইতাম না, কর না একটু। কয় হুজুর মাত্র 5,000। তা আপনার কিছু করেননি। আর কি করবো হুজুর? বেতন বাড়াইতে কইলে কয় হুজুরে কোরআন খতম করিয়া টাকা পায়, ও দোয়া পড়িয়া টাকা পায়, জানাজা পড়িয়া টাকা পায়, জিয়ারত করিয়া টাকা পায়, হ্যাঁ খতমে খাজাগান পড়িয়া টাকা পায়, খতমে সাবা পড়িয়া টাকা পায়। তো কমিটির ক্যাশিয়ারে কয় এত টাকা দিয়ে হুজুরে কি আর এত দিয়ে দিকে। কি কথা ঠিক না? হায় হায়, একজন ডাক্তারের রুজি করে ডেইলি 2-3 লাখ টাকা, একজন ইঞ্জিনিয়ারে মাসে রুজি করে কোটি টাকা, 50 লাখ টাকাও রুজি করে, 1 কোটি টাকাও রুজি করে। বিশ্বাস হয়নি আপনাকে? আমি সামান্য কদ্দুর কাজ করাবো আমার চাঁদপুর হাজীগঞ্জ থানা প্রপারে। আমি পৌরসভার অনুমতি লেগেছি, ইঞ্জিনিয়ারের কাছে গেছি। ইঞ্জিনিয়ার কয় শুধু ড্রয়িংটা করতে লাগবে 1 লাখ টাকা, আর পৌরসভার খরচ দিতে 50,000 টাকা, এই 1.5 লাখ টাকা লাগবে। কি
কিন্তু কেউ বলে না এত টাকা দিয়া কি করবেন, ডাক্তার এত টাকা দিয়া কি করবে, কোন প্রাণী কোন মুসলমান বলে না। মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেবের 5,000 টাকা বেতন, 2,000 3,000 টাকা বেতন, বেতন বাড়ানোর কথা বললে বলে এত টাকা দিয়া কি আর, কি কথা ঠিক কিনা বলেনি? কোন এক একটা মসজিদের ইমামের বেতন হওয়া উচিত কমপক্ষে 30,000 টাকা। কি বলেন আপনারা? এক একজন মুয়াজ্জিনের বেতন হওয়া উচিত কমপক্ষে 25,000 টাকা। তাহলে নামাজও সুন্দর হইব, দায়িত্ব ভালো হইব। এই বেটার কি ছেলে মেয়ে নাই? এই বেটার পান খাওয়া লাগে না, চা খাওয়া লাগে না, হেটার ঘর বাড়ি করণ লাগে না, মাইয়া বিয়ে দেওয়া লাগবে না, পোলাপাইন লেখাপড়া করাইতে হবে না, 5,000 টাকা দিয়া সে কি করবে? তারপরেও আল্লাহ এত বরকত দিচ্ছে। যাইয়া দেখেন এই 5,000 টাকার ইমামের 1 টাকাও সুদ নেই, 2,000 টাকার মুয়াজ্জিনে 1 টাকাও সুদের নাই, সে হালাল খেয়ে সন্তান জন্ম দেয়। আর কোটিপতির যাইয়া দেখেন কোটি কোটি টাকা সুদের পিছনে আছে। এই কথা ঠিক কিনা বলেন? এই জন্য ওই যে আমি বলি সিন্নি যেরম বতর বতর এরম, এই যুগে আঙ্গহুল হাইন কথা শুনে না। কারণ দেখি, কারণ হইল দেখেন সাইরকিনের দিয়া বেল মাথা মাইজগানে টুপিটা খুললে আর নইলে এমনি দেখা যায় ভাই ও ভাই এক এক সুর যেন সন খেত। কি কথা ঠিক না? যেন সন খেত। হাই আমরা হাওড়ও গেলে ওই ধান গাছের উপরে দিয়া ধানটি কাইটা নিয়ে আসে আর ধানের গোড়াটি এমনে এমনে থাকে। অনকার পোলাফাইনের মাথার দিকে নজর দিলে মনে হয় যেন ধান খেতের ধান দেয়া লই আইছে আর গোড়া দিন এমনি খাড়াইয়া দিচ্ছে। একটু নাউজুবিল্লাহ কর না। আর গোয়াইনারা মনে করে আমার কত হেডাম, আমি কত ডকের। আসলে তো তোমারে ভালো মানুষে মুসলমানেরা কত ঘৃণা করে তোমারে, তুমি বুঝো নাই। যদি তুমি জানতা যে সমাজের মানুষ তোমাকে কত নিকৃষ্ট মনে করে। এরপরে আরেকটা শুরু হয়েছে, এখন মসজিদও যায় নামাজ পড়তো। হায় হায় কি বলবো, নামাজ পড়তে যায়, পায়জামাও ঠিক, ফ্যানও ঠিক, লুঙ্গিও ঠিক, পাঞ্জাবিও ঠিক, জ্যাকেটও ঠিক, কিন্তু মগর 20 টাকা দিয়া নবীর একটা টুপি কিনা এই সুন্নতটা মাথায় দিয়া মসজিদে নামাজ পড়বো, এত পড়া কপাল নবীর সুন্নতটা মাথায় নেই। কি ভাই কথা ঠিক কিনা বলেন? আবার আমরা বলে আশিকের আসুন নবীর সুন্নতটা মাথায় নেই। কি জবাব আল্লাহর কাছে দিবেন? আল্লাহ আমাদেরকে বুঝার শক্তি দান করুক, আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের ইজ্জত দিচ্ছেন, এই ইজ্জত কি ধরে রাখবেন না? চিল্লিয়া বলেন ইজ্জত ধরে রাখবেন না? ইজ্জত ধরে রাখবেন। আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আরেকবার বলেন আমিন। সবাই একটু আসেন, দাঁড়ায় আর সালাম দেই। ইয়া নবী সালামু আলাইকা, السلام عليك يا حبيب، السلام عليك صلوات الله عليك، طلع البدر علينا من ثنية الوداع، وجب الشكر علينا ما دعا لله داعي، يا نبي سلام عليك، يا رسول سلام عليك، صلوات سيدي يا رسول الله، وسلم عليك يا حبيب الله، عرشك كعبة مدينة، فرشك كعبة مدينة، كعبة كعبة مدينة، جنة
باقی مدینہ یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ সর্বশেষ কথা যেটা কোরআনের সম্মান করবেন হুজুর করে ইজ্জত দিবেন আল্লাহর হাবিব বলছেন মান আকরামা আলিমান মিন উম্মতি আমার উম্মতের একজন আলেমকে যে সম্মান করলো আকরামা সাবঈনা নাবিয়্যাম মিন বনি ইসরাঈল সে যেন বনি ইসরাইলের 70 জন নবীকে সম্মান করার মর্যাদা লাভ করলো আল্লাহ আমার ভাই কোন আলেমা রাসূল বলছেন তোমরা আলেম হও আও মুতাআল্লিমা না পারলে ছাত্র হও ইলম শিখো যদি সেটাও না পারো আও মুস্তামিআ আলেমের কাছে গিয়ে আলেমের কথা শোনো অথবা আও মুহিব্বা আলেমকে মহব্বত করো আলেমকে ভালোবাসো আলেমদের সাথে দুশমনি করো না আলেমদের সাথে দুশমনি করো না আল্লাহ আল্লাহ কবুল করেন সবাই কোন আমিন আরেকটু ধরে কোন আমিন আজকাল মসজিদের ইমাম সাহেব করে নিয়োগ করা হয় চাইনাবার একটা করিয়েন না করলো কি করার কিছু নাই 1 বছর হরে তাজপুর আইছি নাইলে আর না আসলাম এই তো কি কর নিয়োগ করে ইমাম সাহেব করে কমিটি নিয়োগ করে কে কমিটির অনুকূলে থাকবে কিনা ঠিক কিনা একটু যদি কমিটির প্রতিকূলে হয় তাহলে চাকরি শেষ ঠিক না চাকরি শেষ এটা কি এক হুজুরে কারোর দিকে ছায়া কথা কয় না শুক্রবারে ইমাম নিয়োগ দিছে আর এখন সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার কমিটির সদস্য ব্যাকি মিল্লা ইমাম নিয়োগ দিছে ফুলতলি সাববাড়িতে লেখাপড়া করছে দারুল কেরাতে কেরাত পড়ছে তারপর সরসিনা পড়ছে দারুল নাজাত পড়ছে এরপরে ভালো হইছে ভালো আলেম ইমাম নিয়োগ দিছে এখন প্রথম জুমার দিন এতে সুদের ওয়াজ শুরু করছে কিসের ওয়াজ সুদের ওয়াজ তো ওয়াজটা শেষ হিসাব নামাজ পড়া শেষ হিসাব অহনের সভাপতি কয় হুজুর আমি যে সুদ খাই এই কথা আপনার থেকে কে কইছে আমি যে সুদ খাই এই কথা আপনার কাছে কে বলছে কই কি না কেন কয় না আজকে আপনি প্রথম ধরিয়ে আপনি সুদের ওয়াজ শুরু করছেন নিশ্চয়ই আপনারা কেউ না কেউ কইছে যে মসজিদের সভাপতি সুদ খায় আর আপনি ওয়াজ করার সময় দেখছি আপনি টেরে টেরে হাত দিকে চান আপনার যে আমারে দর্শন আপনার তো নিয়ত বেশি ভালো না আপনি এটা শুরু করছেন কি তো আহান ইমাম সাহেব কয় যাক সুদের ওয়াজ আর করণ যাইত না এরপরের দিন ইমাম সাহেব জুয়ার ওয়াজ শুরু করছে কিসের ওয়াজ জুয়া জুয়া খেলাইলে কি হয় তাস খেলাইলে কি হয় এগুলার ওয়াজ শুরু করছে ওখানে ওয়াজ শেষে অনেক সেক্রেটারি কয় হুজুর গত শুক্রবারে প্রথম জুমায় ধরলেন সভাপতি রে আচ্ছা দ্বিতীয় জুমা আপনি যে আজকে ধরছেন আরে ঘটনাটা কি আমি যে একটু জুয়া খেলি তাস খেলি এটা তো আর আপনার কাছে কে কইব নিশ্চয়ই কেউ না কেউ জানাইছে এই জন্য আপনি আমার রাজ্যে ভালো করিয়া যাচ্ছেন ইমাম সাহেব কয় বুঝছি যেন জুয়ার ওয়াজ করুন যাইত না এরপর এক শুক্রবারে শুরু করছে মদের ওয়াজ অন কেশিয়ারে কয় হুজুর সভাপতির জায়গা সেক্রেটারির জায়গা আমি কেশিয়ার টাকা পয়সা আমার কাছেই জমা হয় আর বেতন দিলে আয়াম নেড়ে দিয়াম তা আজকে তৃতীয় জুমায় আপনি আমার দর্শন ঘটনাটা কি আমি যে মদ খাই এটা কে কইছে আপনার অন শেষ পর্যন্ত ইমাম সাহেব মদের ওয়াজ করলেও দোষ সুদের ওয়াজ করলেও দোষ বেনমাজির ওয়াজ করলেও দোষ অন যাইব কোনাই এই হক কথা যখন গা ধরে তখন ইমামের বিরুদ্ধে আন্দোলন কে হুজুরে ভাগা
কি কথা ঠিক কিনা বলেন? খোদার গজব আইতো না রহমত আইব কইতেন। করোনা কি আল্লাহ দিছে? করোনা আল্লাহ দেয় না। এখন আমার বেড়ে আরো পাওয়ারফুল ওমিক্রন আসতেছে, এটি আল্লাহ দেয় না, এটি আমাদের প্রাপ্য, আমাদের খাসলতের কারণে, আমাদের চরিত্রের কারণে আসতেছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে করেন আমিন। অনেক ভালো লাগছে আমার কথায়, কেউ রাগ করেন না তো? আর রাগ করলে তো আমি কি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি নাকি? নাজায়েজ কোনো কথা বলছি নাকি? নাজায়েজ কোনো কথা তো বলি না আমি।